গভীর জঙ্গলের মাঝখানে ছিল এক ডোবা। সেই ডোবায় বাস করত এক কুমির। কুমির ছিল অত্যাচারী। সে বনের অন্য পশু পাখিদের সেই ডোবায় পানি খেতে দিত না। এই হরিণ, এই পানিতে মুখ দিবি না। পানিতে মুখ দিলে তোর ঘাড় মটকিয়ে খাবো। এখান থেকে সোজাসুজি চলে যা, আর কোনোদিন এখানে আসবি না। এই ছাগল, তুইও এসেছিস, তুইও চলে যা, নইলে তোর ঘাড় মটকিয়ে খাবো। আর কোনোদিন এখানে আসার চিন্তা করবি না। শিয়াল পণ্ডিতের প্রচণ্ড পানির পিপাসা পেয়েছে, তাই শিয়াল পণ্ডিত যাচ্ছে ওই কুমিরের ডোবায় পানি পান করে তৃষ্ণা নিবারণ করার জন্য। ওই শিয়াল পণ্ডিত, যেখানে দাঁড়িয়ে আছিস ওখানেই থাক। পানিতে মুখ দেওয়ার চেষ্টা করবি না। পানিতে মুখ দেওয়ার দুঃসাহস দেখালে তোর ঘাড় মটকে খাবো। সোজা এখান থেকে চলে যা। কুমির, তুমি হঠাৎ করে এই ডোবার পানি খাওয়া বন্ধ করে দিলে এই বনের পশু পাখি কি করে বেঁচে থাকবে? তোমার এত বড় সাহস, তুমি ডাঙ্গায় উঠে দেখো, তোমাকে পিস পিস করে এই বনের পশু পাখি দিয়ে খাওয়াবো। এখন চলে গেলাম, এর চরম মূল্য তোমাকে দিতে হবে দুষ্ট কুমির। এই বলে শিয়াল রাগান্বিত হয়ে চলে যায়। দুষ্ট শিয়াল, তুমি পিস পিস করে আমাকে এই বনের পশু পাখি দিয়ে খাওয়াবে হারামজাদা। আমি তোমাকেই পিস পিস করে খাবো, এটা আমার প্রতিজ্ঞা। তোমাকে না খেলে আমি শান্তি পাবো না। এইদিকে শিয়াল বনের রাজা সিংহ রাজার কাছে এই বিষয়ে প্রতিকার নিয়ে আলোচনা করার জন্য সিংহ রাজার বাসায় চলে যাচ্ছে। মহারাজ, আপনি যে নাক ডেকে ঘুমাচ্ছেন, আপনি যে এই বনের রাজা, আপনার কি মনে আছে এদিকে রাজ্যে কি হচ্ছে না হচ্ছে তার কি কোনো খোঁজ খবর রাখেন আপনি? কি হয়েছে শিয়াল পণ্ডিত? আমার ঘুমটা নষ্ট করলে কেন? কি হয়েছে বলো। মহারাজ, এই বনের মধ্যে একটা মাত্র ডোবা, ওই ডোবার পানি খেতে দিচ্ছে না পশু পাখিদের ওই দুষ্ট কুমিরটা। তার একটা ব্যবস্থা আপনি করুন মহারাজ। শিয়াল পণ্ডিত, ওই কুমির থাকে পানিতে, ওর আমরা কিছুই করতে পারবো না। তবে ওই কুমির যদি ডাঙায় ওঠে তাহলে ওর একটা ব্যবস্থা করা যাবে। এখন তুমি চলে যাও, আমি এখন ঘুমাবো, বুঝলে? শিয়াল পণ্ডিত সিংহ রাজার কাছ থেকে হতাশ হয়ে চলে যায়। যা করার আমাকেই করতে হবে, তাছাড়া ওই কুমিরকে বড় গলায় বলে এসেছি ওর মাংস পিস পিস করে বনের সব পশু পাখি দিয়ে খাওয়াবো। এইদিকে কুমির রাগান্বিত হয়ে ডাঙায় উঠে এসেছে শিয়ালকে ধরার জন্য। শিয়াল, তুমি পালাও, ওই দুষ্ট কুমির এসেছে তোমাকে ধরবে। শিয়াল, তুমি পালাও, না হলে কুমির তোমাকে খেয়ে ফেলবে। শিয়াল, তুমি পালাও। ওই দুষ্টতার কারণে শিয়াল তুমি বেঁচে গেলে, কিন্তু কয়দিন আমার হাত থেকে বেঁচে যাবে। কালকে আমি তোমার গুহায় গিয়ে ঢোকে থাকবো। যখন তুমি তোমার গুহায় আসবে তখন আমি তোমাকে ধরে খেয়ে ফেলবো। যেই কথা সেই কাজ। কুমির শিয়ালের গুহার ভিতরে ঢুকে বসে থাকে শিয়ালের অপেক্ষায়, কখন শিয়াল এসে এই গুহার মধ্যে ঢুকবে, তখন কুমির শিয়ালকে খাবে। আমার গুহার সামনে কোনো প্রাণীর পায়ের ছাপ দেখা যাচ্ছে, নিশ্চয়ই ভেতরে কেউ ঢুকে বসে আছে। আমাকে পরীক্ষা করে দেখতে হবে। এই গুহা, প্রতিদিন তুমি আমাকে এই গুহায় প্রবেশ করার জন্য অনুমতি দাও। অনুমতি না দিলে তো আমি গুহায় প্রবেশ করি না। আজকে কেন তুমি অনুমতি দিচ্ছ না? তুমি অনুমতি না দিলে তো আমি প্রবেশ করব না। তাহলে কি প্রতিদিন শিয়াল এই গুহার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করে? আমি ঢুকেছি বলে গুহা অনুমতি দিচ্ছে না, তাহলে তো আমাকে অনুমতি দিতে হবে। তা না হলে তো এই গুহায় শিয়াল প্রবেশ করবে না, আমাকেই অনুমতি দিতে হবে। এই শিয়াল, তোমাকে প্রতিদিনের মতো আজকেও অনুমতি দিলাম, তুমি এই গুহার মধ্যে প্রবেশ করো। শিয়াল চালাকি করে শুনতে পায় কুমিরের কণ্ঠ, এবং শিয়াল কুমিরের কণ্ঠ শুনে ওখান থেকে দ্রুত পালিয়ে যায়।
দুষ্ট শিয়াল, তুমি আজকে আমার হাত থেকে বাঁচতে পারলো, কালকে তুমি বাঁচতে পারবে না। কালকে আমি শুকনো গাছের পাতার নিচে লুকিয়ে থাকবো। যখন তুমি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করবে, আমি ওই শুকনো পাতার নিচ থেকে বেরিয়ে এসে তোমাকে ধরে খেয়ে ফেলবো। যেই কথা সেই কাজ। দুষ্ট কুমির গাছের শুকনো পাতা জোগাড় করে শুকনো পাতার নিচে লুকিয়ে যায়। জোরো বাতাস এলে শুকনো পাতা কুমিরের মুখ থেকে উড়ে যায় এবং শিয়াল চলার পথে দেখতে পায় কুমির গাছের পাতার নিচে লুকিয়ে আছে। তাই শিয়াল কুমিরকে বুঝতে না দিয়ে শিয়াল ওখান থেকে দ্রুত চলে যায়, গিয়ে শুকনো পাতায় আগুন নিয়ে এসে লুকিয়ে থাকা কুমিরের শরীরের উপরে দিলে পাতায় আগুন ধরে যায় এবং কিছু সময়ের মধ্যে কুমির ওখানে পুড়ে ছারখার হয়ে যায়। অবশেষে ওই দুষ্ট কুমিরের মৃত্যু হয়। কুমিরের মৃত্যুর পরে ওখানকার পশু পাখি শান্তিতে ওই ডোবার পানি পান করতে পারে।